মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতার সময় ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশের ভিতরে এসে পড়েছে, যাতে হতাহতের ঘটনাও ঘটছে। এর প্রতিক্রিয়া সংসদীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু গায়ে এসে পড়লে ছেড়ে দেব না। আমরা সব সময় তৈরি আছি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছে মিস্টার কামাল। যদিও প্রতিবেশী দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো আশঙ্কা অবশ্য দেখছেন না বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে। ফলে অনেকেই বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন। তো চলুন শুরু করা যাক আজকের সম্ভব টিভির ভিডিও। মিয়ানমার এবং বাংলাদেশ যুদ্ধে কোন দেশের সামরিক শক্তি বেশি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। সো লেটস গেট ইট স্টার্টেড। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সেই বিষয়ে প্রতি বছর একটা তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালেও প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটা তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কেও একটা ধারণা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। তালিকা তৈরি করার সময় দুদেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম ও অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুদেশের কার সক্ষমতা কতটুকু। সৈন্য সংখ্যা। গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতিবেদন বলেছে, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,63,000, সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1.5 লাখের মতো। এছাড়াও আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। দেশটির প্রায় 68 লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000। তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এই ধরনের কোনো ফোর্স নেই। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণের বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে, বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় 699 কোটি মার্কিন ডলার। অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র 270 কোটি মার্কিন ডলার। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশ কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধ বিমান রয়েছে 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার এর মধ্যে যুদ্ধ বিমান 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে 4টা। অন্যদিকে মিয়ানমারের কাছে এই ধরনের যুদ্ধ বিমান রয়েছে 5টি। এছাড়াও মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, সেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি। বাংলাদেশের তুলনায় দ্বিগুণের বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারে। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 13,000-এরও বেশি সামরিক যান রয়েছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে 8,000-এর কিছু বেশি সামরিক যান। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এরও বেশি কামান আছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমার চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটা স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটা রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি।